এক হুজুর বলছে যে মসজিদে যদি রাজনীতি করা না যায় মসজিদে কোরআন তেলাওয়াত করা যাবে না। কোরআন তেলাওয়াত চলবে না, আর যদি কোরআন তেলাওয়াত হয় মসজিদে রাজনীতি হবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মসজিদ কি বেটা টুপিওয়ালা তার বাবার মসজিদ? মসজিদ এটা আল্লাহর ঘর। আল্লাহর ঘরে আল্লাহর কোরআন তেলাওয়াত হবে, আল্লাহর ঘরে কোনো রাজনীতি হবে না। কথা বলেন ঠিক কি না? ফতোয়া দেয় হুজুর, ফতোয়া দেয় মসজিদের ভিতরে রাজনীতি না হলে মসজিদে কোরআন তেলাওয়াত হবে না। মনে হচ্ছে যে এর বাপদাদার সম্পত্তিগুলো। কথা বলেন ঠিক কিনা? আরেক হুজুর ফতোয়া দেয় কি কেউ যদি চরমুনাই আর জামাতকে ছাড়া ভোট দেয় তাহলে সে কাফের হয়ে যাবে। ধানের শেষে ভোট দেওয়া মানে জামাত ইসলাম ছাড়া অন্য কোনো চরমুনাই ছাড়া অন্য জায়গায় ভোট দিলে নাকি কাফের হয়ে যাবে। এতদিন জান্নাতের টিকিট বেচছে, এখন জাহান্নামের টিকিট বেচতেছে, আবার এখন আপনাদেরকে কাফের হওয়ার সার্টিফিকেট দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, এটা কোনো কথা? আপনার ভোট আপনি যেখানে খুশি সেখানে দিবেন, আপনার কাছে যে ভালো মনে হয় তাকে দিবেন। এখন আমি যেখানে খুশি সেখানে ভোট দিব, আপনি আমাকে কাফের বলার কি অধিকার আপনাকে কে দিয়েছে? কথা বলেন। ফতোয়া দিচ্ছে তাদের দল ছাড়া অন্য জায়গায় ভোট দিলে কাফের হয়ে যাবে। আমরা বলবো শুনে রাখো, যদি কোনো মানুষকে, নিরপরাধ মানুষকে তুমি কাফের ফতোয়া দিতে চাও, যদি ওই কাফের না হয় তুমি কাফের হয়ে যাইবা। কথা বলেন ঠিক কিনা? এটা ইসলামী ল, এটা ইসলামের বিচার, এটা ইসলামের আইন। যদি আপনাকে অন্য কাউকে মুনাফিক বলেন, সে মুনাফিক না হলে আপনি মুনাফিক। অন্যকে যদি আপনি কাফের বলেন, সে কাফের না হলে আপনি কি কাফের। তো আপনি এই যে কথাগুলো বলেন, আপনারা কেন বলেন এই সমস্ত কথাবার্তা? যার খুশি সে সেখানে ভোট দিবে, আপনি কাফের বানাই দিচ্ছেন কেন? আপনি জান্নাতের সার্টিফিকেট বিক্রি করেন, আপনি জাহান্নামে পাঠিয়ে দেন যাকে খুশি তাকে। এই ক্ষমতা আপনাকে কে দিল? কে দিল? এই সাহস আপনি কোথায় পান? এই জন্য বলি শুনেন, এই সমস্ত ধর্ম ব্যবসায়ী, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে বলে গিয়েছে, শেষ জামানায় এমন কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা আসবে, তারা জমিনের সবচাইতে নিকৃষ্ট প্রাণী হবে। কথা বলেন ঠিক কিনা? এই টুপিওয়ালা দাড়িওয়ালা ধর্ম ব্যবসায়ী দুনিয়ালবী আলেমদের কাছ থেকে দূরে থাকতে হবে। যদি ঈমান সেফ রাখতে চাও, একমাত্র একটা ঠিকানা বর্তমানে, এটা হচ্ছে মাজার, এটা হচ্ছে আল্লাহর ওলি। কথা বলেন ঠিক কিনা? আওলাদে রাসূল যেখানে পাবেন সেখানে চলে যান, আপনার ঈমান সেফ। আল্লাহর ওলি যেখানে পাবেন সেখানে চলে যান, আপনার ঈমান আমল দুটোই সেফ।